বিশ্ব মানবতার মঙ্গল ও শান্তি কামনায় যজ্ঞ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের সূচনা করে স্বামীবাগের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। ভক্তদের দর্শন দিতেই দেবালয় থেকে বের হয়ে আসেন জগন্নাথ দেব। যারা এই জগন্নাথকে দর্শন করবে তারা সবাই সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী, তাদের আর পুনর্জন্ম হবে না, তারা ভগবত ধামে যেতে পারবে। ভগবান মন্দিরে থাকেন না, রথের দিন রাস্তায় রাজপথে সবার সাথে দর্শন করেন। সনাতন ধর্মমতে জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তার অনুগ্রহ পেলে মুক্তি লাভ হয় এ বিশ্বাস ধারণ করে রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন পুণ্যার্থীরা। Very big, greatest Rath Yatra ever been. Today in all the countries of the world. Please come with us, chant Hare Krishna. This is most wonderful. Go, Bala. কংসকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ রথে চেপে বলরাম ও সুভদ্রাকে নিয়ে মথুরা নগরী পরিভ্রমণ করেছিলেন। সে সময় ভগবানের দর্শন লাভের সৌভাগ্য লাভ করেছিল মথুরাবাসী। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, আষাঢ় মাসের শুক্লপক্ষের এই তিথিতে বোন সুভদ্রা আর ভাই বলরামকে নিয়ে শ্রীকৃষ্ণ স্বরূপ হন পৃথিবীতে। তাই মুক্তি লাভের আশায় রথের রশি টানেন ভক্তরা। ভগবানের যে সেবা, সেই সেবায় আরো বেশি আনন্দ লাভ করতে পারবো। এর মাধ্যমে তারা জানতে পারবে কিভাবে জীবনের পরম উদ্দেশ্য এবং শান্তি তারা লাভ করতে পারে, যাতে সবাই সুখে শান্তিতে থাকতে পারে, সবার যাতে মঙ্গল হয়। ভক্তরা রথটি নিয়ে যায় ঢাকেশ্বরী মন্দিরে। মুক্তি লাভের আশায় জগন্নাথ দেবের রথের রশিতে টান দিতে রথে নেমেছেন অগণিত ভক্তরা। তাদের বিশ্বাস, বিশ্বব্যাপী হানাহানি দূর করে মানবতা রক্ষায় সবাইকে আসতে হবে ধর্মের ছায়াতলে। প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় রথযাত্রা হয়েছে সাভারের ধামরাইয়ে। এছাড়া সারা দেশের বিভিন্ন মন্দির থেকে জগন্নাথের কৃপা লাভের আশায় পুণ্যার্থীরা বের করেন রথ। ৩ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে উৎসব। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা।